গাইস, অবশেষে নাটোরবাসীও পাচ্ছে লাভ নাটোর লেখা সম্বলিত সেলফি পয়েন্ট ল্যান্ডমার্ক, যা স্থাপন করা হচ্ছে নাটোর স্টেডিয়ামে। হ্যালো অল নাটোরিয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পর একটি ভিডিও বানাতে চলেছি, কারণ এটা অনেক আনন্দের একটি খুশির খবর ছিল নাটোরবাসীর জন্য। যাচ্ছিলাম ভবানীগঞ্জ থেকে দীঘাপতিয়ার দিকে, যাওয়ার পথেই স্টেডিয়ামের দিকে চোখ যায়, আর তাকানোর সাথে সাথে দেখি আমাদের সেই ভাইরাল লাভ নাটোর লেখা সম্বলিত ল্যান্ডমার্ক সেলফি পয়েন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এখানে আসে পরে দেখি গেটে তালা মারা, ভিতরে ঢুকার কোনো অপশন ছিল না। একটু হতাশ হয়ে গেলাম, চারিদিকে তাকিয়ে দেখি কেউ নাই। পরক্ষণে সেনা ক্যাম্পে গিয়ে যোগাযোগ করে জানতে পারি সকালে যেহেতু আমি আসছি, আর সকালের দিকে নাকি তালা মারাই থাকে। তো যাই হোক, সেনাবাহিনীকে পরিচয়টা দেওয়ার পরে তারা আমাকে হেল্প করে, অর্থাৎ কন্ট্রাক্টরকে ডেকে এনে চাবি আনার ব্যবস্থা করে। যাই হোক, পরক্ষণে কন্ট্রাক্টর ভাই চাবিটা এনে গেটটা খুলে দেয় এবং আমি ভিতরে প্রবেশ করতে পারি। ভিতরে ঢোকার পরে কন্ট্রাক্টর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই সকালে স্টেডিয়াম বন্ধ রাখার কারণ কি? সে তখন আমাকে এই দৃশ্যটা দেখতে বলল ভাই এটাই কারণ, তারা স্কুল টাইমে এখানে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বান্ধবীরা আড্ডা মারে, যেই কারণে সকালে মানে স্কুল টাইমে স্টেডিয়ামটা বন্ধ রাখা হয়। এই যে সেই বহুল কাঙ্ক্ষিত ভাইরাল নাটোর লেখা সেলফি পয়েন্ট ল্যান্ডমার্ক, যার কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবার একটা তথ্য শেয়ার করি, নাটোরবাসী সহ পর্যটকদের কথা চিন্তা করে এই সেলফি পয়েন্টের প্রথম উদ্যোগটা কিন্তু নিয়েছে নাটোরের একজন বরেণ্য সাংবাদিক নাসিমউদ্দিন নাসিম ভাই, যেনাকে সবাই এক নামেই চেনেন। তিনার কারণে কিন্তু আজকে লাভ নাটোরের এই সেলফি পয়েন্টটা সফলভাবে স্থাপিত হচ্ছে। এই সুন্দর উদ্যোগটি নেওয়ার জন্য নাটোর জেলা প্রশাসন সহ নাসিমউদ্দিন নাসিম ভাইয়া সহ সবাইকে, যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে, অল নাটোরিয়ান্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।